এখন তো কষ্ট কেন হলে সামনে ঈদের ঈদ আইলে আমরা বেগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুলো এটা আই গেলে ইটেন গরিবদের এই সুযোগ কান পাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নেই। আজকে যখন তানে সামনে পাইন, তানে আরো একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। যাচ্ছি আনা বাড়ি ফিরে আসছি। আরা তো এতগুণ মানুষ কিন্তু আসছি তারে যাক বুঝাইতে ওনারা বুঝাইতে লিখুন কারো কেউ আনারে আইয়ে বাচ্চা ভাই যাক ইন তো আনা নছে, আনা তো নিজের ক্ষমতা আছে, ধন সম্পদ আছে, যে জায়গা জমি আছে নিজের আনা তো গরিব পারি আনারে দেশ যাইতে নতুন বলি আর ইন গরিব না পারি আমি মানুষের বোঝা হয়ে গেছে। আনা তো কে বোঝা হইতাম না চাই, আর ফুয়াশা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে ইয়ানারা না পারিস। তারা অন্ধ্রা দিয়ে অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে, তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা কোনো যোগ্যই অন্যরাও নিজের নিজের থেকে গিয়ে বলতে আর মানুষ দুনিয়ার মানুষের সব আরা করছো আর ক্ষমতা আনাতে আসতে আনা পাইছ ইয়ানে করতে পারে। এই খবর গান বেগুন দন যারা জানি আর শুধু সুযোগ কান দন যেন আর নিজের বাড়ি ফিরে যেতে পারে। ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝন করবো, তাই এই দায়িত্ব নিজে লইয়া দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার, হরে যুদ্ধ হরে কি করে ব্যাগ নেওয়ার দায়িত্ব তার। এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এই আজকে কিন্তু উপস্থিত তাহনের মাধ্যমে বুঝতে পারতেন দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি, এত দূরত্ব নাই শুধু অন্ডার লো বইস ইফতার করিব অন্যান্য কষ্ট কান যাতে কমে যাবে ইয়ান দুঃখ কান বুঝি লিবার লাগে যাতে তাই ইয়ানের সমাধান করে দেখতে পারে। কাজে তার কাছে আর শুক্রিয়া জানাই, ব্যাগুনের পক্ষ থেকে শুক্রিয়া জানাই।